প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে দক্ষিণ দিনাজপুরের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সোমবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। 1941 সালের ৩রা এপ্রিল বালুরঘাটে জন্ম হরিমাধব মুখোপাধ্যায়ের। হরিমাধব মুখোপাধ্যায় ছিলেন নাটকের একনিষ্ঠ কর্মী। কলকাতার কলেজে পড়াশোনা করা কালীন নাটক থিয়েটার দেখতেন নিয়মিত, আর সেই দেখায় তাকে আকৃষ্ট করে নাটকে অংশগ্রহণ করতে। 1969 সালে বালুরঘাটে তিনি প্রতিষ্ঠা করেন ত্রিতীর্থ নাট্যদল। ৩ বছরের জন্য তিনি হাওড়ার নটনাট্যম গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন নাট্যদলে তার নির্দেশিত এবং অভিনীত নাটকগুলি হল পাপ ও পাপী, আক্কেল সালামি, বন্দিবীর, ছেঁড়া কাগজের ঝুড়ি, পাখির বাসা, নাট্যকারের সন্ধানে ৬টি চরিত্র, রজনীগন্ধা ইত্যাদি ইত্যাদি। বাংলা নাট্য জগতের সুপরিচিত এই ব্যক্তিত্ব সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। হরিমাধব বাবুর মৃত্যুতে রাজ্যের নাটকের জগতে শোকের ছায়া নেমে এসেছে। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই যোগাযোগ ছিল হরিমাধব বাবুর। কাজের সূত্রে বহুবার রায়গঞ্জে এসেছেন তিনি। তাই রায়গঞ্জের নাট্য ব্যক্তিত্বদের মধ্যে শোকের আবহ। রায়গঞ্জের নাট্য ব্যক্তিত্ব অরূপ মিত্র বলেন, হরিমাধব বাবু চলে যাওয়ায় নাট্য জগতে অপূরণীয় ক্ষতি। উত্তরবঙ্গের নাট্য চর্চাকে বাংলা থিয়েটারের জগতে প্রতিষ্ঠিত করেছিলেন এই হরিমাধব বাবু। উত্তরবঙ্গের নাট্য চর্চার ক্ষেত্রে হরিমাধব মুখোপাধ্যায় অনেক বড় নাম। একটা অপূরণীয় ক্ষতি, সেই অর্থে উত্তরবঙ্গের নাট্যচর্চাকে বাংলা থিয়েটারের জগতে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম হরিমাধব মুখোপাধ্যায়। নাট্যকার হিসেবে, পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে উত্তরবঙ্গের নাট্যচর্চার ক্ষেত্রে হরিমাধব মুখোপাধ্যায় একটি বিরাট বড় নাম। আমি মনে মনে ওনাকে একটু মস্তান বলতাম, যে মস্তানিটার জোরে আসলে মহানগরীর থিয়েটারের যে আলোটা পড়তো সেই আলোটা টান দিয়ে নিয়ে এসেছিলেন এই মফস্বলে, তার নাম হরিমাধব মুখোপাধ্যায়। আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল, বহুবার কথাবার্তা হয়েছে। মানুষ হিসেবে বিরাট মাপের মানুষ, শুধুমাত্র নাট্যকার হিসেবেই বিরাট বড় নাট্যকার। তার দেবাংশী বা পত্রশুদ্ধি এ সমস্ত নাটক একেবারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই জেলার নাট্যকার হিসেবে তিনি তার নাটকে নিয়ম করে আমাদের এই জেলার ভাষাকে ব্যবহার করেছেন। আমাদের এই দিনাজপুরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তার থিয়েটারে বারবার উঠে এসেছে। এইটা হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার। নাট্য ব্যক্তিত্ব রাখিদে বলেন, হরিমাধব মুখোপাধ্যায় একজন নাট্যকার শুধু নন, তিনি একজন দক্ষ পরিচালকও বটে। 70-এর দশকে মফস্বলীয় ঘরানায় না জানা ছেলে মেয়েদের থিয়েটারের উঠোনে নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল এই হরিমাধব বাবুরই। হরিমাধব মুখোপাধ্যায় শুধু নাটককার নয়, উনি একজন দক্ষ পরিচালক। সবচেয়ে বলবার বিষয় যেটা, যে মফস্বল শহরে তো এই দু একজন, সেই সময় 70-এর দশকে এই দু একজন ছিলেন, সুধাংশু দে রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে হরিমাধব মুখোপাধ্যায়। এনারা যে এই যে মফস্বলীয় ঘরানায় যে এইসব মানে না জানা ছেলেপেলেকে যে থিয়েটারের জগতে, থিয়েটারের উঠোনে নিয়ে আসা, এরা তার পথিকৃৎ। ফলে উত্তরবঙ্গ কেন, গোটা পশ্চিমবঙ্গ এই ধরনের মানুষকে হারিয়ে আজকে আমাদের ভীষণ নিজেদেরকে অনাথ মনে হচ্ছে। মুখোপাধ্যায়কে মানে হরি মাধব কাকু হিসেবেই জানি। আমার ছোটবেলা থেকে আমি যখন বড় হচ্ছি, তখন মাধব কাকু রায়গঞ্জে এলে আমাদের বাড়িতেই উঠতো।
আমাদের বাড়িতেই থাকতো, মা নিজের হাতে তাকে রান্না করে খাওয়াতো এবং তার ভীষণ কথার ভেতরে, তিনি একজন অধ্যাপক ছিলেন, তার কথায় ভীষণ রসবোধ ছিল। আমরা হাঁ করে ছোটোবেলায় ভাই বোনরা সব বসে থিয়েটারের গল্পের পাশাপাশি মানে তার ওই গল্পগুলোকে ভীষণভাবে মানে আস্বাদন করতাম এবং এখনও আমার এই কথাগুলোই মনে পড়ে যে খুব ভালো লাগতো এবং কথা বলার শেষে সবাই হা হা করে হাসছে, নিজেও হাসছে। হ্যাঁ, মানে গোটা রাত বাবা আর হরি কাকুর গোটা রাত ধরে তাদের গল্প চলতো থিয়েটার নিয়ে। ইভেন মানে বাবা চলে যাওয়ার পরে আমি বাবার কিছু লেখার মধ্যে হরি কাকুকে নিয়ে লেখা কিছু আমি পড়েছি, পেয়েছি। তো সেখানটায় দেখেছি যে মালদায় নাটক, মানে আজকের কথা বলছি না, সেই 70-80 দশকের কথা, মালদায় নাটক দেখতে যেতেন। মালদায় নাটক দেখার পরে স্টেশনে বেঞ্চে বসে সেই নাটকের আলোচনা করতে করতে আর রায়গঞ্জে ফিরেই আসেনি, গোটা রাত স্টেশনেই কাটিয়ে দিয়েছে। অপর এক নাট্য ব্যক্তিত্ব হরিনারায়ণ রায় বলেন, তিনি খুবই মর্মাহত। নাটকের মাধ্যমে পরিচয় হয়েছিল হরিমাধব বাবুর সাথে। হরিমাধব মুখোপাধ্যায় বলিষ্ঠ অভিনেতা এবং পরিচালক ছিলেন এবং নাট্যকারও ছিলেন। নিজের যোগ্যতার নিরিখে গোটা রাজ্যে তিনি সেই সম্মান অর্জন করেছিলেন। না, খুবই দুঃখের ব্যাপার, আমি মর্মাহত। যদিও আমাদের বয়স হয়েছে, তবে হরিমাধবের প্রয়াণে আমি শুধু নয়, আমার সংস্থার সকলেই, ছন্দম নাট্য সংস্থা, তার জন্যে খুবই দুঃখিত, দুঃখের ব্যাপার। যাই হোক, হরিমাধবের সাথে আমাদের পরিচয় নাটকের মাধ্যমে। আমরা ছন্দম নাট্য সংস্থা থেকে, ওরা পরবর্তীকালে নাট্য মন্দির থেকে, বালুরঘাটের নাট্য মন্দির থেকে বেরিয়ে তিতীর্থ বলে একটি নাট্য সংস্থা হরিমাধবরা তৈরি করে। হরিমাধব বলিষ্ঠ অভিনেতা ছিল এবং পরিচালক ছিল, নাট্যকারও ছিল এবং সেই প্রশংসা, সেই স্বীকৃতি সে সারা পশ্চিম বাংলায় সে অর্জন করতে পেরেছিল। নিজের যা অভিজ্ঞতা, নিজের যা গুণ, সে তারই মাধ্যমে সে অর্জন করেছিল। আমরা তিথিতে গিয়ে নাটক করেছি এবং আমার মনে পড়ছে না নামটা এক্ষুনি, বালুরঘাটের স্থানীয় ভাষায় একটা নাটক, জল নাকি নাম মনে পড়ছে না, দুরন্ত নাটক ওই বালুরঘাটের ভাষায়। পরবর্তীকালে দেবাংশী করেছে, এখানে এসছে, আমরা নিয়ে এসছি, আমরাও নাটক করতে গেছি ওখানে এবং আমাদের নাটকের মাধ্যমেই একেবারে বন্ধুস্থানীয়, সে বালুরঘাট কলেজে প্রফেসর ছিল এবং আমরা বন্ধুস্থানীয় থেকে তুই তুকারি আমাদের সাথে সম্পর্ক ছিল। তো তার প্রয়াণে তো স্বাভাবিকভাবেই আমরা ব্যথিত, দুঃখিত এবং নাট্য জগতে একজন চলে যাওয়া হরিমাধবের মতো মানুষ, এটা নাট্য জগতে একটা অপূরণীয় ক্ষতি। RCTV সংবাদ, রায়গঞ্জ।